তোমার পার্টনারকে শেষবার কবে চমকে দিয়েছিলে? না মানে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে না, ফুল কিনে দিয়ে না, সত্যিকারের চমক যেটা দেখে সে বলবে আরে তুমি এখনো এরকম আছো। আমরা যখন ছোট ছিলাম রোম্যান্স মানে ছিল ড্রামা, এখন আমাদের বয়সে রোম্যান্স মানে হলো অ্যাটেনশন, আর সেটাই সবচেয়ে দুর্লভ জিনিস। আজকে আমি তোমাকে বলবো এমন কিছু রোমান্টিক গেস্টার্সের কথা যেগুলো অ্যাকচুয়ালি কাজ করে আমাদের বয়সে, আমাদের জীবনে। দেখো, আমরা সবাই জানি রোম্যান্স কি, মুভিজে দেখেছি, গানে শুনেছি, কিন্তু 30-এর পর 40-এর পর রিলেশনশিপে একটা অদ্ভুত জিনিস হয়, কমফোর্ট আসে, আর কমফোর্টের সাথে আসে রুটিন, আর রুটিনের সাথে আসে একটা ধরনের অদৃশ্যতা। তুমি পার্টনারকে দেখছো কিন্তু দেখছো না, সে কথা বলছে কিন্তু তুমি শুনছো না। এটা কারো দোষ না, এটাই জীবন। কিন্তু জানো, এই জায়গাটাতেই রোম্যান্স সবচেয়ে বেশি দরকার, এবং এই বয়সে সবচেয়ে ছোট গেস্টারগুলোই সবচেয়ে বড় ইম্প্যাক্ট ফেলে। আর সেটাই আজকের কথা। তুমি কি ঠিক আছো? সত্যিকারের অর্থে জিজ্ঞেস করো। প্রথমটা শুনে তুমি হয়তো হাসবে, কারণ এটা খুব সহজ, কিন্তু বিশ্বাস করো এটা সবচেয়ে কম করা হয়। তোমার পার্টনার বাসায় ফিরলো, মুখে হাসি নেই, একটু চুপচাপ। সাধারণত আমরা কি করি? কিছু না, ধরেই নি হয়তো ক্লান্ত, ঠিক হয়ে যাবে। কিন্তু যদি তুমি গিয়ে বসো পাশে, ফোন রাখো, চোখে চোখ রাখো, আর বলো আজকে কেমন গেল, সত্যিই বলো আমাকে, সেই মানুষটা ভেতরে গলে যাবে। কারণ বেশিরভাগ মানুষ সারা দিন চারপাশে থেকেও একা থাকে, তুমি সেই একা থাকাটা ভাঙলে। এটাই রোম্যান্স, সিম্পল কিন্তু রেয়ার। তাদের ভাষায় ভালোবাসা দেখাও। তোমার পার্টনার হয়তো চায় কোয়ালিটি টাইম, আর তুমি দিচ্ছ গিফটস, অথবা সে চায় তুমি কাজে সাহায্য করো আর তুমি বলছো আই লাভ ইউ বারবার। এটাকে বলে লাভ ল্যাঙ্গুয়েজ মিসম্যাচ। গ্যারি চ্যাপম্যানের বই পড়োনি? পড়ো, কিন্তু বইয়ের কথা পড়ে। এখন এটুকু বলি, তোমার পার্টনার কি করলে সবচেয়ে হ্যাপি হয় সেটা লক্ষ্য করো। সে কি চায় তুমি শুধু পাশে বসে থাকো? সে কি চায় তুমি ছোট ছোট কাজ করে দাও? সে কি চায় তুমি বলো আজকে তুমি সুন্দর দেখাচ্ছ? যার যেটা দরকার সেটাই দাও। ইউনিভার্সাল রোম্যান্স বলে কিচ্ছু নেই। তোমার রিলেশনশিপের নিজস্ব ভাষা আছে, সেটা শেখো। নস্টালজিয়া বম, পুরনো স্মৃতি ফেরত আনো। এটা আমার পার্সোনাল ফেভারিট। তোমাদের প্রথম ডেট কোথায় ছিল মনে আছে? প্রথম যে গানটা একসাথে শুনেছিলে, যে কথাটা বলে তুমি তাকে প্রথম হাসিয়েছিলে, সেই জায়গায় যাও, সেই গান চালাও, সেই কথাটা বলো। এতে একটা জাদু হয়। সে বুঝতে পারে তুমি এখনো মনে রাখো, তুমি সেই মানুষ যে আজও তাকে সেভাবে দেখে। আমাদের বয়সে অনেক কিছু পাল্টে যায়, শরীর পাল্টায়, দায়িত্ব পাল্টায়, সময় পাল্টায়, কিন্তু যে মানুষটা বলে আমি তোমার সাথে সেই দিনগুলো ভুলিনি, সেই মানুষটাই সবচেয়ে রোম্যান্টিক। তার জন্য টাইম চুরি করো। আমরা সবাই ব্যস্ত, এটা সত্যি, কিন্তু সময় নেই এই কথাটা দিয়ে আমরা অনেক সময় লুকাই। তোমার পার্টনারের সাথে একসাথে কি আছো শুধু শরীরে, না মনে মনেও? একটাই কাজ করো, সপ্তাহে একদিন, শুধু একদিন ফোন রাখো, নেটফ্লিক্স বন্ধ করো, কাজ বন্ধ, শুধু দুজনে 1 ঘন্টা কথা বলো, হাসো, এমন কিছু করো যেটা দুজনেরই ভালো লাগে। জানো সবচেয়ে বড় রোমান্টিক গেস্টার কি? কারোর জন্য নিজের সবচেয়ে মূল্যবান জিনিসটা দেওয়া, আর সেটা হলো সময়। টাকা আবার আসে, সময় আসে না। প্রশংসা করো স্পেসিফিকভাবে। শেষেরটা বলবো, এটা সবচেয়ে আন্ডাররেটেড। আমরা সাধারণত বলি তুমি ভালো, তুমি সুন্দর, জেনেরিক, বোরিং, কাজ করে না। বলো স্পেসিফিক কিছু, যেমন আজকে তুমি যেভাবে বাচ্চাটার সাথে ধৈর্য ধরলে আমি সেটা দেখেছি, তুমি অসাধারণ। তুমি যখন রান্নাঘরে থাকো বাড়িটা অন্যরকম হয়ে যায়, আমি জানি না কেন, কিন্তু হয়। তোমার হাসিটা আজকেও আমার দিনটা ভালো করে দিয়েছে। স্পেসিফিক প্রশংসা মানে আমি তোমাকে দেখি, তোমার ছোট ছোট জিনিসগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ। এটা শুনলে কে না গলে যায়। দেখো রোম্যান্স মরে যায় না, আমরা ভুলে যাই জীবনের চাপে, ব্যস্ততায়,
অভ্যাসে আমরা ধরেই নিই যে পার্টনার জানে, সে তো বোঝে, কিন্তু বলা না হলে কেউ বোঝে না, দেখানো না হলে কেউ দেখে না। আজকে তুমি এই ভিডিও দেখলে একটাই কাজ করো, এই 5টার মধ্যে একটা, শুধু একটা আজকেই করো। একটা কথা বলো, একটা কাজ করো, দেখো সে কেমন রিয়্যাক্ট করে। আর জানো সবচেয়ে সুন্দর পার্ট কি? তুমি যখন এটা করবে সে শুধু গলবে না, তুমিও ভালো ফিল করবে। কারণ ভালোবাসা দেওয়া আর নেওয়া দুটোই মানুষকে ভালো রাখে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টে বলো তুমি কোন গেস্টারটা আগে ট্রাই করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের সপ্তাহে আবার দেখা হবে, ততক্ষণে ভালো থেকো, ভালো রেখো।